আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আমার অনেক মা বোনেরা যারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে থাকেন যে আপনাদের সেলাই মেশিন কুঁচকে যায় এবং সুতা কেটে যায়, এই কথাগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানানো হয়। তো আজকে যার জন্য আমি ভিডিওটা তৈরি করার জন্য চলে আসছি। তো বিষয় হচ্ছে সুতা কেটে যায় এবং কুঁচকে যায়, দুইটার সম্মিলিত কারণ এক জায়গায় আমি একত্রিত করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা সুন্দর ফ্রেশ হলুদ কালারের একটা কাপড় নিছি। কাপড়টা নতুন, তবে একটু ময়লা হয়েছে, কাপড়টা নতুন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু একদম সুন্দরভাবে আছে। তো আমি এই কাপড়টাতে এখন চালিয়ে দেখবো সেলাই মেশিনটা কি কি সমস্যা হচ্ছে এবং সলভ করব। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, ক্লিক করে রাখবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধু, কথা না বাড়িয়ে চলুন সেলাই করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আপনারা দেখতে পাইতেছেন, এই যে সুতা ছিঁড়ে গেল, সুতা ছিঁড়ে গেল, এই যে এইভাবে দেবুর লাগতেছে। হ্যাঁ, আর এই যে দেখেন কাপড় কুচকে একেবারে অবস্থা খুব একটা বাজে অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই একটা বাজে অবস্থা। তো এইখানে দেখেন কুচকে গেল, আমি আরেকবার সুতা তোলার চেষ্টা করতেছি। এই যে আমি আরেকবার সুতা তোলার চেষ্টা করতেছি, আমি সুতাটা তুলে নিলাম, আবার সুতাটা খুলে দিচ্ছি, কিন্তু কাপড়টা কুচকানো আছে। আমি এদিকে ভালোর দিকে একটু ধরলাম, আবার একটু আমি সেলাই করব, দেখি। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা ভালো করে দেখেন, যারা যারা নতুন সেলাই মেশিন ব্যবহার করেন তাদের এই সমস্যাগুলো হয়। কেন হচ্ছে এই সমস্যাটা? সেলাই তো হচ্ছেই না। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, আবার সুতা লাগানো আছে সুজি, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেছেন যে সেলাই হচ্ছে না, বা ফাঁকা ফাঁকা সেলাই হয়, কাপড় কুঁচকে যায়, সুতা কেটে যায়। তো সম্মানিত প্রিয় সুধী, আমরা এই সমস্যাটা সমাধান করতে গেলে বেশি সমস্যা মানে বেশি কাজ করতে হবে না আপনাকে, শুধু করতে হবে আপনাকে নিডেলটা চেক করতে হবে। সুই চাবি যেটাকে আমরা বলি, নিডেল স্ক্রু বা নিডেল চাবি, যে যেটা নামে আমরা বলে থাকি। হ্যাঁ, এখানে এটা আমরা খুলে নিব, আগে হালকা করে খুলে নিব। খুলে নিয়ে নিডেল স্ক্রুটা চেক করব, কি এটা লুজ করে দিব। লুজ করে দেখব এই যে নিডেলটা আছে, সুইটা, এই সুইটা আমি দেখতেছি যে উল্টা করে আছে, উল্টা করে মেশিনে লাগানো আছে। উল্টা করে লাগানো থাকার কারণেই এই সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে। তো আমি বলে দিতেছি, যেখানে সুজের যে জায়গাটা সমান আছে সেটা থাকবে মেশিনের এই পাশে, আর যেটা ড্রেনের মতো আছে সেটা থাকবে এই পাশে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে হয়তো ভালোভাবে দেখাইতে পারতেছি না, তারপরেও আমি এই যে সোজা করে সুইটা এখন দিয়ে দিব। অন্য কোনো জায়গায় কিন্তু আমি ঠিকঠাক করে নেই মেশিনটা, শুধু একটা জায়গায় আমি আমার নিডেলটা উল্টা করেছিল, আমি এখন সোজা করে দিলাম। এই যে আমি সোজা করে দিলাম নিডেলটাকে। হ্যাঁ, এখন সেলাই করে দেখব কোনো সমস্যা হচ্ছে নাকি। তো প্রিয় বন্ধুরা, আমার কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের জন্য করে, আপনাদের কমেন্ট ধরে, কমেন্টারের কমেন্ট আপনারা করতেছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের দ্বারগোড়ায় আপনাদের মোবাইলে যেন পৌঁছে যায়। তো আমি নিডেলটা সোজা করে দিয়েছি, এখন সুতা উঠাইলাম, এখন আমি সেলাই করব। দেখতে পাইতেছেন, এই যে ওই কাপড়টাই আবার নিলাম, এই যে নিয়ে এখন আমি সেলাই করবো। এই আপনারা দেখতে পাইতেছেন, এই যে সুন্দর সেলাই হচ্ছে, দেখেন। সম্মানিত প্রিয় সুধী, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সেলাই হয়েছে। তো সমস্যাটা ছিল কোথায়? সমস্যাটা ছিল এইখানে, অর্থাৎ সুতা কেটে যাচ্ছে, সেলাই কুচকে যায়, সেলাই হচ্ছে না, বারবার সুতা কেটে যায়। তার কারণটা হলো সুইটা উল্টা করে লাগা ছিল। তো ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালোবাসা অবিরাম।